ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতন শুরু করলাম আবার একটা নতুন সকাল। তো আমি সকাল 6টার সময় উঠেছিলাম, উঠে ওর লাঞ্চ বক্স গুছিয়ে দিয়েছিলাম, মানে রান্না বান্না করে ওর টিফিন গুছিয়ে দিলাম, তারপরে ও নিয়ে চলে গেল। তারপর আমি আবার শুয়ে পড়েছিলাম, বাট কখন যে 10টা বেজে গেছে বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি 10টা বেজে গেছে। তো আজ রান্না করেছিলাম রুই মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে ঝোল, আর ভাত ওটাকে গুছিয়ে দিয়েছি, আর কিছু জামা কাপড় ভিজানো ছিল সেগুলো ধুয়ে মেলে দিলাম ছাদে। তো দেখো আমি জামা কাপড় সব নাড়া হয়ে গেছে, মানে মেলা হয়ে গেছে। এখানে গাছে কি সুন্দর ডাটা হয়েছে, দেখো একবার গাছটা কেটে ফেলা হয়েছে, তারপরে আবার অত সুন্দর ডাটা হয়েছে। গাছটা খুব ফলন দেয় আর কি। খুব রোদ, দাঁড়ানো যাচ্ছে না ছাদ, বাট আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন। আর পাশে মুরগিগুলো ডাকছে তো খুব আওয়াজ আসছে। তো চলো আরও কী করি, দেখো কত ডাটা হয়েছে দেখো গাছে। এখনও অনেকটা জামা কাপড় আছে, সেগুলো ধুতে হবে। এই কটন এগুলো ভিজানো ছিল, তো এগুলো ধুয়ে দিয়ে গেলাম, এবার ওগুলো সার্ভে ভিজিয়ে তারপরে ওগুলো ধুতে হবে। তো দেখতে থাকো। মাথায় একটু হেয়ার কালার করে নিয়েছি, চাম্পার করে অনেক চুলটা কানেক্ট হয়ে গেছে, একটু হেয়ার কালার করে নিয়েছি, লাল হয়ে গেছে বলে। আর এখানে চিরুনগুলো পরিষ্কার করে নিয়েছি, হাতের শাখাটাও একটু পরিষ্কার করেছি, দেখো এবার একা একা যতটা হবে ততটাই করেছি। বেশ আজকে ভালো রোদ উঠেছে বাইরে। এবার চাটা করবো। তো তারপরে আমি চান করতে ঢুকেছি, আমার চানও হয়ে যায়। এবার পুজো দেওয়ার পালা। আর প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো লাইক দিয়ে দিও। পাকা করা হয়েছিল তো, মেঝেটা পুরো সিমেন্ট ছড়িয়ে আছে, দেখো সেটা পরিষ্কার করিয়ে নিয়েছি। আর এখানে জলটা ভরছি, আমি জামা কাপড়টা ভিজিয়ে রেখেছি। চান করার সময় জামা কাপড়টা কেচে নেবো, কিছুটা ছাদে দিয়ে এসেছি যেটা দেখেছো, কিছুটা ছাদে নেড়ে রেখেছি, আর এগুলো কাঁচা হয়ে গেলে ওগুলো মেলে দেবো, তারপর স্নান করে পুজো দিয়ে দেবো। ওটা কী করি দেখে নেবো। তো এখানে চান করে উঠেছি, চান করে উঠে মুখে সিরাম দিচ্ছি। এটা আমার ডেলি রুটিন। চান করার পরে আমি গার্নিয়ারের সিরামটা মুখে লাগাই, কারণ ওটা অনেক ভালো, বেশ গ্লো করে স্কিনটা, আর স্মেলটা অনেক দারুণ, মানে অনেক সুন্দর। তো চান করা হয়ে গেছে। আজকে শ্যাম্পু করেছি কারণ হেয়ার কালার করেছিলাম, তার জন্য চুলে আজকে সিরামও দেবো। তো জানো তো আমার সিরামের একটা প্রবলেম, মানে ওটা স্প্রে টাইপসের, বাট স্প্রেটা হয় না, ওর মুখটা খুলে আমার হাতে তেলের মতন করে ঢেলে নিয়ে তারপরে মাখতে হয়। জানি না কেন হচ্ছে এরকম। যাই হোক, এই সিরামটা আমার চুলে দিই। আর সবথেকে বড়ো কথা, প্রচুর চুল উঠছে আমার, জানো তো। তোমাদের কাছে কোনো উপায় থাকলে বলো তো, চুল না ওঠার কোনো, যদি মানে বাড়িতে কোনো প্যাক ফ্যাক তৈরি করে যদি মাথায় লাগালে চুল কম ওঠে, আমাকে একটু বলো, নাহলে পুরো টাক হয়ে যাবো এরপরে। যাই হোক, তো এখানে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, অনেক খিদেও পেয়েছে। তো চুল আঁচড়ানোও কমপ্লিট হয়ে গেছে, এবার সিঁদুরটা পরবো, পরে পুজোটা দেবো। এখানে আমি সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুর পরলে না মুখটা আলাদা রকম লাগে। তো কদিন ধরে পুজো দেওয়া হয়নি একটা প্রবলেমের জন্য, ওই জন্য আজকে পুজোর জায়গাটা, মানে ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো ঘেমে গিয়েছি, কারণ ফ্যান তো বন্ধ আছে না, প্রদীপ জ্বলছে বলে ফ্যানটা বন্ধ রেখেছি, তার জন্য পুরো ঘেমে স্নান হয়ে গেছে, প্রচণ্ড গরম পড়েছে। আছে বলে না, মানে ডেলি গরম পড়ছে। তো পুজো পুজো সব কমপ্লিট, মোটামুটি পুরো কাজ আমার এখন কমপ্লিট হয়ে গেছে। পুজো খাবো, কারণ সকালবেলায় শুধু কফি আর বিস্কুট খেয়েছিলাম, তারপরে কিছু খাওয়া হয়নি। তো দেখ এখানে ভাত নিয়ে বসে পড়েছি, ঝিঙে আলু রুই মাছ দিয়ে তরকারি করেছিলাম সকালে, যেটা ওকে দিয়েছি সেটা এখন আমি খাবো। এখন 2:30টা বাজতে চাই। তো ভাত নিয়ে বসে পড়েছি, খেয়ে নিই তারপরে কথা হচ্ছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো ভাত খাওয়ার পরে একটু কোকাকোলা নিয়ে বসে পড়েছি, যা গরম পড়েছে, ভাত খাওয়ার পরে একটু তো ঠান্ডা খেতেই হবে, তাই কোকাকোলাটা খাচ্ছি বসে বসে।